মাছের নানান রেসিপি তো আপনারা খেয়েছেন। আজকে আমার মতন করে যদি এই মাছটা রান্না করে খান না, বললাম তো এর টেস্ট আপনারা ভুলতেই পারবেন না। বারে বারে এই মাছ নিয়ে এসে আপনাদের মনে হবে এরম করে বানিয়ে খাই, এতটাই টেস্টি। বিশেষ একটা মশলা দিয়ে এটা বানিয়েছি, একেবারে নতুন ধরনের রেসিপি। আগে হয়তো এরম ধরনের রেসিপি আপনারা কোনো দিনই খাননি। চলুন তাহলে কথা না বাড়িয়ে রান্না করে ফেলি। আমি আজকে কাতলা মাছ রান্না করব, বেগুন দিয়ে আর সর্ষে দিয়ে। আপনারা মাছের অনেক রেসিপিই খেয়েছেন, কিন্তু এই ধরনের রেসিপিটা একেবারেই আপনাদের কাছে নতুনত্ব লাগবে। কাতলা মাছের মধ্যে 1/4 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটা হলুদের গুঁড়ো, জাস্ট কালারের জন্য দিলাম। আর 1 চিমটা লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে মাছের সাথে মশলাটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মশলাটা মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু খুব টেস্টি হবে এই রেসিপিটা। মাখানো হয়ে গেছে, আমি মাছটাকে সরিয়ে রাখছি। আমি আজকে আলু দিয়ে বানাবো। দুখানা আলু আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আলুর খোসাগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার আলুটাকে আমি কেটে নিচ্ছি। খুব বেশি বড় করব না, খুব বেশি ছোটো হবে না, লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার আলুটাকে লবণ জলে ভিজিয়ে রাখবো। আলুর ভেতরে কিন্তু অনেক স্টার্চ থাকে, তাই লবণ জলে যদি খানিকক্ষণ ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু স্টার্চের পরিমাণটা কিছুটা হলেও কমে যাবে। এবার এটাকে সরিয়ে রাখছি। আমি দুখানা বেগুন নিয়ে নিয়েছি। এই বেগুনের মোটার দিকের অংশ, মাথার দিকের অংশটাও কেটে বাদ দিয়ে দেবো। আর বেগুনগুলো একটু ছোটো সাইজেরই আছে, তাই একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। অসম্ভব টেস্টি, একেবারে নতুন ধরনের একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। এবার বেগুনটা কাটা হয়ে গেছে। বেগুনের টুকরোগুলোকে আমি আলুর সাথে লবণ জলে ভিজিয়ে রাখবো, তাহলে বেগুনের মধ্যে যদি কষটা থাকে সেটাও কমে যাবে। রান্নাটা কিন্তু খুব টেস্টি হবে। আমি একখানা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, সেটা একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি। আর এর ভেতর দিয়ে দিচ্ছি একখানা টমেটো কুচি করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। কতগুলো পাকা লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা। এবারে এর ভেতরে আমি দিয়ে দেবো সমস্ত বেসিক মশলাগুলো। যেমন এর ভেতরে প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ। লবণটা কিন্তু নিজেদের পছন্দ মতো দেবেন, কীরকম পরিমাণে বানাচ্ছেন সেই অনুযায়ী লবণটা দেবেন। 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়োও দিয়ে দিলাম। লঙ্কা দিয়ে দেবো 1/4 টেবিল চামচ মতন। আবারও বলছি, লঙ্কাটা কিন্তু নিজেদের পছন্দ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন কালো সর্ষে। আপনার এখানে ইচ্ছে করে সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন। এবার সব কিছু আমি ভালো করে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেল। সরিয়ে রাখলাম। একটা কড়াই গ্যাস ওভেনে গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইটা যখন বেশ গরম হয়ে গেছে তখন 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা যখন বেশ গরম হয়ে গেছে তখন আমি ম্যারিনেট করা মাছটাকে এর ভেতরে দিয়ে দিচ্ছি। একসাথে সব মাছগুলো ভেজে নেব। উল্টে পাল্টে মাছগুলোকে আমি ভালো করে ফ্রাই করে নেব। মাঝে মাঝে কিন্তু একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিতে হবে, নাহলে কিন্তু মাছটা পোড়া লেগে যেতে পারে। মাছটা বেশ কড়া করেই ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার আর নোটিফিকেশানটা আপনারা পেয়ে যাবেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। এবার ওই তেলের ভেতরেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। জল থেকে তুলে নিয়ে আলুগুলো দিয়ে দিলাম। 1 চিমটা লবণ আর 1 চিমটা হলুদের গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে একটু ফ্রাই করে নিচ্ছি। আলুগুলো যদি ভেজে রান্না করেন তাহলে কিন্তু রান্নার টেস্টটা শতগুণ বেড়ে যেতে পারে। মিনিট 2-3 জন্য ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নেবো, তাহলে তাড়াতাড়ি আলুটা ভাজা হয়ে যাবে। আলুটা 2 মিনিট বাদে দেখুন আলুটা বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার ওর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো। আলুর সাথে বেগুনগুলোকেও একটু ফ্রাই করে নেব। কত অল্প সময়ের ভেতর অল্প খরচেই কিন্তু অসম্ভব টেস্টি রেসিপিটা তৈরি হয়ে যাবে। মিনিট খানেকের মধ্যেই দেখুন বেগুনগুলো কিন্তু দেখেই মনে হচ্ছে নরম হয়ে গেছে, আর একটা কালার চলে এসেছে। এবার বেগুন আর আলুটাকে আমি অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। ওই তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ গোটা জিরে। জিরেটা যখন একটু চিবির করে উঠেছে তখন এর ভেতরে দিয়ে দিচ্ছি গ্রাইন্ড করে রাখা মশলার পেস্টটা। পুরো পেস্টটাই আমি দিয়ে দেবো, মশলার পেস্টটা। এবার গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু মশলাটা আর পুড়ে যাবে না। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়াচাড়া করছি। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে।
যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। ঢাকা দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি মশলাটা কষানো হয়ে যাবে। লো ফ্লেমে কিন্তু ঢাকা দিতে হবে, নাহলে মশলাটা পুড়ে যাবে। মিনিট দুয়েক বাদে ঢাকাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে মশলাটা কষাবে ততই কিন্তু রান্নার টেস্টটা ভালো আসবে। মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। আলুটা শক্ত বলে আলুটা আগেই দিলাম, বেগুনটা পরে দেবো। আবারও মিনিটখানেক একটু নাড়াচাড়া করে নিচ্ছি। প্রয়োজনে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, কত ঝটপট একেবারে নতুন স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে গেল। মিনিটখানেক বাদে আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম, কাঁচা পাকা কতগুলো লঙ্কাও দিয়ে দিলাম। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এই লঙ্কাটা দিয়ে খেতে পারবেন, আর কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভারও বেরোবে। আবারও সব কিছু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। একবার যদি খান না গরম ভাতের সাথে, বললাম তো এই টেস্টটা জিভে লেগে থাকবে 10 দিন, ভুলতে পারবেন না। বারে বারে মনে হবে আবার এরম করে রান্না করেই খাই। অতিথিরাও কিন্তু প্রশ্ন করবে কেমন করে বানিয়েছেন। প্রয়োজন মতো লবণ আর একটু দিয়ে দিলাম। টেস্ট করে মনে হলো লবণটা একটু কম আছে। হাফ টি চামচ মতো লবণ আর হাফ টি চামচ মতো চিনিও দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা বেশ ভালো আসবে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি গরম জল। জলটা এমন করে দেবো যাতে আলু বেগুনটা পুরোপুরি ডুবে যায়। আর যদি আপনারা একটু পাতলা খেতে পছন্দ করেন তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আমি আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি আর সব কিছু ভালো করে মিশিয়ে নেব। বললাম তো বন্ধুরা, অসম্ভব টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। যারা মাছ খেতে পছন্দ করেন না তাদের যদি এই রেসিপি বানিয়ে দেন না, তারা দেখবেন চেয়ে চেয়ে খাচ্ছে, মাছের ভক্ত হয়ে যাবে। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে আর ঝোলটাও বেশ ফুটতে আরম্ভ করে দিয়েছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দেবো ভেজে রাখা মাছের টুকরোগুলো। সমস্ত মাছের টুকরোগুলো দেওয়া হয়ে গেল। আবারও হালকা হাতে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকে আমি গ্রেভিটা একটু পাতলাই রাখবো। গরম ভাতের সাথে এই পাতলা মাছের ঝোলটা খেতে যে এত টেস্টি হবে না, আপনারা না খেলে বিশ্বাসই করতে পারবেন না। ঢাকা দিয়ে মিনিট 2-3 লো ফ্লেমে রান্না করে নেব। 2-3 মিনিট বাদে দেখুন কালারটা, কত সুন্দর একটা নতুন ধরনের রেসিপি আজকে তৈরি হয়ে গেল। আপনারা তো মাছের নানান রেসিপি খেয়েছেন, আর এই সব মাছের রেসিপি খেতে খেতে বোরও হয়ে গেছেন। তাই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো একদিন আমার মতন করে এভাবে বানিয়ে ফেলুন। আমি একটা সার্ভিং প্লেট এটাকে সার্ভ করে দিচ্ছি। বেগুন দিয়ে মাছের ঝোল তো অনেক খেয়েছেন, এইভাবে বানালে পরে দেখবেন পরিবারের সকলে কিন্তু দারুণ মজা করে খেয়ে নেবে। এতটাই টেস্টি, কতটা লোভনীয় হয়েছে দেখুন। গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে আপনাদেরকে মনে হচ্ছে আর কিছু চাই। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার নেবেন।